আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা রসায়নের খুবই ক্লাসিক একটা পরীক্ষা নিয়ে কথা বলবো। মানে এমন একটা টেস্ট যেটা দিয়ে একটা বিশেষ ফাংশনাল গ্রুপকে মানে কার্যকরী মূলককে খুব সহজেই চেনা যায়। আচ্ছা, একবার ভাবুন তো, আপনাকে একটা অজানা কেমিক্যাল দেওয়া হলো আর বলা হলো বের করো তো এর মধ্যে এস্টার গ্রুপটা লুকিয়ে আছে কিনা। রসায়নে কিন্তু প্রায়ই এই ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, আর ঠিক এই প্রশ্নের উত্তর খোঁজাটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল বিষয়। আর এই চ্যালেঞ্জটার একটা দারুণ সমাধান কি জানেন? ফেরিক হাইড্রক্সাইমেট টেস্ট। হ্যাঁ, এই পরীক্ষাটা দিয়েই আমরা একদম নিশ্চিত হতে পারি যে কোনো একটা অজানা যৌগের মধ্যে অ্যাস্টার আছে কি নেই। চলুন তাহলে আর দেরি না করে একেবারে এর গভীরে ঢুকে দেখি কিভাবে এই পরীক্ষাটা কাজ করে। তো এই পরীক্ষাটা করতে হলে আমাদের হাতে কয়েকটা জিনিস থাকা লাগবে। মোট 4টা প্রধান বিকারক বা রিয়েজেন্ট। কি হবে? হাইড্রক্সিল অ্যামিন, হাইড্রোক্লোরাইড, সোডিয়াম হাইড্রক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর শেষে ফেরিক ক্লোরাইড সলিউশন। এই পুরো প্রসেসে এদের প্রত্যেকটারই কিন্তু একটা স্পেশাল রোল আছে। আমরা এক এক করে সব দেখব। এখানে একটা মজার ব্যাপার আছে জানেন, পরীক্ষার একদম প্রথম ধাপে কিন্তু এস্টারকে সরাসরি ধরা হয় না, বরং ওকে বদলে একটা নতুন যৌগে কনভার্ট করা হয়। আর এই নতুন যৌগটাই পরের ধাপে আমাদের আসল সিগন্যালটা দেবে। চলুন তো দেখি এই ট্রান্সফরমেশনটা ঠিক কিভাবে হয়। বেশ, তো ল্যাবে আমরা কি করি? প্রথমে অ্যাস্টারের যে স্যাম্পলটা আছে সেটার সাথে হাইড্রক্সিল অ্যামিন হাইড্রোক্লোরাইড আর সোডিয়াম হাইড্রক্সাইড মিশিয়ে নিই। এরপর পুরো মিক্সচারটাকে একটু গরম করতে হয়। এই হিটটাই কিন্তু দরকার কেমিক্যাল রিয়াকশনটা স্টার্ট করার জন্য। এবার তাকান স্ক্রিনের দিকে। এই কেমিস্ট্রিটাই কিন্তু আসল মজা। এখানে কি হচ্ছে? এস্টার মানে RCOOR হাইড্রক্সিল অ্যামিনের সাথে রিয়্যাক্ট করে একদম নতুন একটা জিনিস তৈরি করছে, হাইড্রক্সামিক অ্যাসিড বা RCONOH। এই নামটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে, কারণ এই হাইড্রক্সামিক অ্যাসিডই হলো আমাদের পরীক্ষার আসল হিরো, মানে মূল চাবিকাঠি। ওকে, প্রথম ধাপ তো হয়ে গেল। এবার আমরা চলে এসেছি পরীক্ষার দ্বিতীয় আর আমার মতে সবচেয়ে এক্সাইটিং পার্টে, কারণ এখানেই আমরা সেই ভিজুয়াল সিগন্যালটা পাবো যেটা দেখেই বুঝে যাব যে এস্টার আছে কি নেই। তো হাইড্রক্সামিক অ্যাসিড তো তৈরি, এখন কি করতে হবে? প্রথমে মিক্সচারটাকে ঠান্ডা করতে হবে। এরপর হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে পুরো সলিউশনটাকে অ্যাসিডিক বা অম্লীয় করে নিতে হবে। আর ফাইনালি এর মধ্যে কয়েক ফোঁটা ফেরিক ক্লোরাইড দ্রবণ যোগ করার পালা। আর যেই না ফেরিক ক্লোরাইড যোগ করা হলো, সাথে সাথেই যদি দেখেন একটা সুন্দর গাঢ় লালচে বাদামি রং চলে এসেছে, ব্যাস কেল্লা ফতে। তার মানে পরীক্ষা সাকসেসফুল, ওই স্যাম্পলে নিশ্চিতভাবে এস্টার ছিল। এই রংটাই হচ্ছে পজিটিভ রেজাল্ট। কিন্তু একটা প্রশ্ন তো থেকেই যায়, তাই না? এই যে এত সুন্দর একটা লালচে বাদামি রং, এটা আসলে কোত্থেকে এলো? দেখুন, শুধু কিভাবে টেস্টটা করতে হয় সেটা জানায় কিন্তু সব না, এর পেছনের কেনটা বোঝাও কিন্তু খুব জরুরি। চলুন এবার এই রঙের পেছনের সায়েন্সটা একটু দেখে নিই। এইখানেই আসলে পুরো রহস্যের সমাধান। মনে আছে প্রথম ধাপে আমরা হাইড্রক্সামিক অ্যাসিড বানিয়েছিলাম, সেই RCONOH ওটাই এবার ফেরিক ক্লোরাইডের সাথে রিয়্যাক্ট করে। আর এই রিয়াকশনের ফলেই তৈরি হয় একটা বেশ বড় সড়ো জটিল আর রঙিন একটা মলিকিউল, FeRCONOH3, যেটাকে আমরা বলি ফেরিক কমপ্লেক্স। আচ্ছা, এই যে কমপ্লেক্স যৌগ, এটা বুঝতে গেলে আমাদের লিগ্যান্ড শব্দটা জানতে হবে। খুব সহজ করে বললে, লিগ্যান্ড হলো এমন একটা অণু যেটা একটা মেটাল আয়নকে মানে ধাতব আয়নকে চারপাশ থেকে এসে ঠিক আঁকড়ে ধরে। আমাদের এই রিয়াকশনে হাইড্রক্সামিক অ্যাসিডটাই কিন্তু সেই লিগ্যান্ডের কাজটা করছে। তার মানে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? হাইড্রক্সামিক অ্যাসিড একটা লিগ্যান্ড হিসেবে ফেরিক আয়নের মানে Fe3+এর সাথে জুড়ে যাচ্ছে আর তৈরি করছে একটা স্টেবল রঙিন কমপ্লেক্স। আর এই স্পেশাল কমপ্লেক্সটা রঙই হলো সেই লালচে বাদামি। ভাবা যায়, দুটো প্রায় বর্ণহীন জিনিস মিশে গিয়ে কেমন একটা চমৎকার রঙিন যৌগ বানিয়ে ফেলল। এতক্ষণ ধরে আমরা যা যা আলোচনা করলাম তাতে পরীক্ষাটার মূল আইডিয়াটা নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে। চলুন সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো, যেগুলো আমাদের একদম মনে রাখতেই হবে, সেগুলো একবার কুইক রিভিশন দিয়ে নিই। তাহলে এই পরীক্ষার কোর প্রিন্সিপালগুলো কি কি? নাম্বার 1, এস্টার কিন্তু সরাসরি ফেরিক ক্লোরাইডের সাথে কোনো রিয়াকশন করে না। নাম্বার 2, এই জন্য ওকে প্রথমে বদলে হাইড্রক্সামিক অ্যাসিড বানাতেই হবে। নাম্বার 3, এই হাইড্রক্সামিক অ্যাসিডটাই তখন Fe3+ আয়নের সাথে মিলে একটা কমপ্লেক্স বানায়। আর ফাইনালি নাম্বার 4, ঠিক এই কমপ্লেক্সটাই আমাদের সেই সিগনেচার লালচে বাদামি রংটা দেখায়। এই স্টেপগুলো পরপর মনে রাখাটা কিন্তু খুব জরুরি। সব মিলিয়ে যদি বলি, এই পুরো প্রসেসটা অর্গানিক কেমিস্ট্রির কোয়ালিটেটিভ অ্যানালিসিসের মানে গুণগত বিশ্লেষণের একটা অসাধারণ উদাহরণ।
এটা আমাদের খুব সুন্দর করে দেখায় যে কিভাবে একটা যৌগকে সরাসরি না চিনে তাকে অন্য একটা জিনিসে ট্রান্সফর্ম করে তারপরও কতটা ভরসাযোগ্যভাবে আইডেন্টিফাই করা যায়। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই পরীক্ষার মতো যেখানে দুটো কেমিক্যালের একটা হ্যান্ডশেক বা মিলন একটা বিশেষ রঙের জন্ম দেয়, এরকম আর কি কি টেস্টের কথা ভাবা যায় বলুন তো? রসায়নে কিন্তু এমন আরও অনেক উদাহরণ আছে। একটু ভাবার মতো বিষয়, তাই না?